আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আর এই ক্লাসে আমরা এই অধ্যায়টির 5 পৃষ্ঠার ছক ও কাজগুলোর সমাধান দেখব। তো চলো আমরা ছকটি সম্পর্কে জানার জন্য ছকের উপরে কি বলা হয়েছে দেখে নিই। এখানে বলা হয়েছে ভাষায় মর্যাদার প্রকাশ। তুমি যেভাবে তোমার পরিবার এবং পরিবারের বাইরের মানুষের সাথে যোগাযোগ করো সেই অনুযায়ী নিচের ছকটি পূরণ করো। পূরণ করা ছকের মিল ও অমিল নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে পরিবার এবং পরিবারের বাইরের মানুষের সাথে যোগাযোগ করি, কিন্তু প্রত্যেকের সাথে যোগাযোগের ধরন কিন্তু একই রকম হয় না। আমরা তাদের সাথে মর্যাদা অনুযায়ী যোগাযোগ করি। তো মর্যাদা অনুযায়ী আমরা কাদের সাথে কিভাবে যোগাযোগ করি এই বিষয়গুলোই এই ছকটিতে উপস্থাপন করতে হবে। এখানে ছকটির প্রথম অংশে বলা হয়েছে কি বলি, যেমন আমরা তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের, এভাবে করে কাদেরকে বলি। এরপর আপনি, আপনার, আপনাকে, আপনারা, আপনাদের, এভাবে আমরা কাদেরকে ডাকি। এই বিষয়গুলো দিয়ে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে। তো চলো আমি তোমাদেরকে এই ছকটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি। ভাষায় মর্যাদার প্রকাশ। আমরা তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের, এই ডাকে সম্বোধন করি ছোট ভাই বোন, বন্ধু, সমবয়সী এবং বাবা মা। এরপর আপনি, আপনার, আপনাকে, আপনারা, আপনাদের, এভাবে করে ডেকে সম্বোধন করি বড়দের, অপরিচিতদের, বাবা মা এবং শিক্ষকদের। এরপর তুই, তোর, তোকে, তোরা, তোদের, এভাবে করে ডেকে সম্বোধন করি কাছের মানুষদের এবং ঘনিষ্ঠ বন্ধুদের। এরপর সে, তার, তাকে, তারা, তাদের, এভাবে করে ডাকি বয়সে ছোটদের, ঘনিষ্ঠদের। এরপর তিনি, তার, তাকে, তারা, তাদের, এই ডাকে আমরা সম্বোধন করি বয়সে বড়দের, সম্মানিত ব্যক্তিদের। আর সবশেষ ও, ওর, ওকে, ওরা, ওদের, এভাবে সম্বোধন করি বয়সে ছোটদের, ঘনিষ্ঠদের। এবার চলো আমরা এই ছকটির নিচে কি বলা হয়েছে দেখে নিই। এখানে বলা হয়েছে নানা কারণে পরিবারের সবার সঙ্গে সবার কথা বলতে হয়। আত্মীয় ও প্রতিবেশীর সঙ্গেও কথা বলার দরকার হয়ে থাকে। এছাড়াও সহপাঠীদের সঙ্গে, শিক্ষকের সঙ্গে, বন্ধুর সঙ্গে, দোকানদারের সঙ্গে, অপরিচিত ব্যক্তির সঙ্গে নানা সময়ে কথা বলার দরকার হয়। এই যোগাযোগের ধরন এক রকমের হয় না, তা ছোটদের সাথে হয় একরকম, সমবয়সীদের সাথে একরকম, বড়দের সাথে একরকম, আবার অপরিচিত লোকের সাথে আরেক রকম। এরপর বলা হয়েছে নিচের বাক্যগুলো দেখো। বাক্যগুলোতে কোন কোন শব্দে পরিবর্তন হয়েছে তা চিহ্নিত করো। এখানে প্রথম বাক্যটি হলো তুমি কেমন আছো। এরপরের বাক্যটি হলো আপনি কেমন আছেন। লক্ষ্য করো এখানে পরিবর্তিত শব্দ হচ্ছে তুমি থেকে আপনি এবং আছো থেকে আছেন। এরপর তুই কেমন আছিস, এখানেও পরিবর্তিত শব্দ তুই এবং আছিস। এরপরের বাক্যটি হলো সে কেমন আছে, এখানেও পরিবর্তিত শব্দ সে এবং আছে। এরপর তিনি কেমন আছেন, এরপর ও কেমন আছে। তো এখানে তোমরা পরিবর্তিত শব্দগুলোর নিচে দাগ দিয়ে দিবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া থেকে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।